উনি শিক্ষামন্ত্রী, উনি একটা নির্দিষ্ট দপ্তরের দায়িত্বে রয়েছেন, আর এই জায়গায় দাঁড়িয়ে যখন তার কাছ থেকে এটা এক্সপেক্টেড যে এই ছেলেমেয়েগুলোর হয়ে কথা বলবেন, তিনি এই ছেলেমেয়েগুলোর পাশে দাঁড়িয়ে অন্তত কথা বলবেন, কারণ তার মতো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমরা ধরে নেব যে আমাদের রাজ্যে কম আছে। কিন্তু সেই ব্রাত্য বসুর কাছ থেকে এমন কিছু বক্তব্য সামনে এসেছে, গতকালই এসেছে, যাতে সত্যি মনে হচ্ছে যে আমাদের এখানে অর্থাৎ বাংলায় এখন আর মেধার চাষ হয় না, বাংলায় ভাতার চাষটাই এই মুহূর্তে সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে। ব্রাত্য বসুর একটা মন্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করব। উনি বলছেন যে আমাদের সরকারের মেরুদণ্ড লক্ষ্মীর ভাণ্ডার, বোঝার চেষ্টা করুন, রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন যে আমাদের সরকারের মেরুদণ্ড লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী আমাদের চোখ, স্বাস্থ্যসাথী আমাদের হাত, রূপশ্রী আমাদের নাক বা কান। মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে গোটা ভারতে লক্ষ্মীর ভাণ্ডার চালু হবে। মন্তব্য করছেন কে না শিক্ষামন্ত্রী, এ রাজ্যের শিক্ষামন্ত্রী। তাহলে আমরা ধরে নেব যে ভাতার পক্ষে কথা বলছেন, মেধার পক্ষে নয়। কি বলেছেন ব্রাত্য বসু একটু শোনাই আপনাদের। আমাদের স্লোগান হচ্ছে মারিত ভাণ্ডার, লুটিত লক্ষ্মীর ভাণ্ডার। মারিত ভাণ্ডার, লুটিত লক্ষ্মীর ভাণ্ডার। আমরা এই মায়েরা বোনেরা আপনাদের বাড়ি বাড়ি আমাদের কার্টিলেজ, আমাদের সরকারের মূল মেরুদণ্ড, এইটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। কন্যাশ্রী আমাদের হয়তো চোখ, স্বাস্থ্যসাথী হয়তো আমাদের হাত, রূপশ্রী হয়তো আমাদের নাক বা কান, কিন্তু আমাদের সরকারের মেরুদণ্ড দাঁড়িয়ে আছে, কার্টিলেজ দাঁড়িয়ে আছে লক্ষ্মীর ভাণ্ডারের উপর। মমতা ব্যানার্জিকে রাখলে গোটা ভারতবর্ষে জিতলে, উনি বলেছেন গোটা ভারতবর্ষ জুড়ে আমি মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করবো। আর আমাদের